ह्रां ह्रीं सূर्याय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 21 এপ্রিল 2024 রবিবার, 8ই বৈশাখ, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতেই অবস্থান করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 5টা 8 মিনিট পর্যন্ত চলতে থাকবে। বিকালবেলা তারপরে হস্তা নক্ষত্রে দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটাতে একটা কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখবার চেষ্টা করবেন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 19 ডট নিয়ে। সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে রবি এবং বৃহস্পতির যে অবস্থান আপনার এখানে থাকছে, সেক্ষেত্রে আপনাদের রবিদেব এবং বৃহস্পতিদেব একটু চাপের মধ্যে সামান্য হলো ফেলবে বলছেন, সামান্য। আর ষষ্ঠ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে, কেতু সেখানে বসে আছে, কেতু ডিস্টার্ব করবে না। চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে চাকরির যে পরিবর্তনের যোগ সেটা দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, একটু চাপ অনুমতি হতে পারে, তবে নিজের চেষ্টা করলে ভালো ফল পাবেন নিশ্চিতভাবে। কাজের ধরনের পরিবর্তন করার দরকার আছে আপনার, এবং সেখানে ধ্যান দেওয়ার দরকার আছে, তাতে আপনি বেনিফিট পাবেন। ভালো করে চিন্তা ভাবনা করে এগোবেন। দাম্পত্যের ক্ষেত্রে যাতে অশান্তি না হয় একটুখানি খেয়াল রাখবেন। যদিও বা দাম্পত্যের ক্ষেত্রটা খুব যে খারাপ তা না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। যারা বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বন্ধুত্ব করতে হবে। দেখুন, যারা শত্রু তাদের সঙ্গে বন্ধুত্ব করার দরকার থাকে অনেক সময়। তো শত্রুকে উঁচু পেরে দেওয়ার দরকার থাকে, তাতে আপনার বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু খেয়াল রেখে চললে ভালো ফল পাবেন। আর আপনাদের যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা আজকের দিনে দরকার আছে, সামান্য হলেও একটু সতর্কতার দরকার আছে। ক্ষমতা এবং আপনার প্রতিভা, এইটাকে যদি আপনার কাজে লাগাতে পারেন আর রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আজকের দিনটা আপনার হাতের মুঠোয় থাকবে, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির ইন্টারভিউ যদি থাকে, কিছুটা দেখে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হয়তো হতে পারে। একটু খেয়াল রেখে চলুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে মেডিকেল সেক্টর এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালো থাকবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। সম্পত্তি ক্রয়ের জন্য বা গাড়ি ক্রয়ের জন্য আজকের দিনে শুভ দিন পাচ্ছেন আপনারা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, শত্রুকে উঁচু পেরে দেওয়ার দরকার আছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, খরচও হওয়ার সম্ভাবনা থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, বাড়ির পরিবেশ ভালো হবে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে আপনাদের। চাকরির ক্ষেত্রটা একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে বেনিফিট হবে। ক্রিয়েটিভ কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার ক্ষমতার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। তবে রাগটাকে এড়িয়ে চললে আপনাদের ভালো হবে। পেটের গন্ডগোল দেখা দিতে পারে। আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখার দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 2 সংখ্যাটাও যাচ্ছে। গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। আজকের দিনে লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, হয়তো কিছুটা বেনিফিট পাতে পারেন, কিন্তু লোনটা না নেওয়ারই দরকার আছে এখন।
শোধ করার ক্ষেত্রে একটু চাপ থাকবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো প্রেমেতে ব্যাঘাত আসার সম্ভাবনা থাকবে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সন্তানের জন্য একটু টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ভ্রমণ হয়তো হতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি, কিন্তু গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত কেনার জন্য কিছু খরচ খরচা আপনার হতে পারে। গাড়ি মেরামতি বা বাড়ি মেরামতি এই সমস্ত জন্য খরচ খরচা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। দেখুন, কোন কাউকে আপনার, বিশেষ করে আপনার আত্মীয় পরিজনদেরকে খুব বেশি বিশ্বাস করলে আপনি ঠকে যেতে পারেন, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনটা, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, ভালোই ফল পেতে যাচ্ছেন। ষষ্ঠ ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে বেশি, তো সেই দিকেটা একটু খেয়াল রাখতে হবে। কি শত্রু হয়তো আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, বা আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু চাপের মধ্যে যেতে হবে, কেন কি ষষ্ঠ এবং অষ্টম ভাব আপনার একত্রে একটু মানে বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই স্বাস্থ্যের দিকটা একটু সচেতনতার দরকার আছে। কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে এমন একটা আচরণ করলো যার ফলে আপনার মন খারাপ হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। সন্তানের জন্য স্ট্রেস থাকবে আজকের দিনে, একটুখানি দেখুন সে বিপথে যাচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা চাপ থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা কিন্তু মোটের উপরে শুভ ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে, ভালোই ফল পেতে যাচ্ছেন। সাফল্য হয়তো সেই অর্থে পাবেন না, কিন্তু ভালো ফলই পাবেন, বা হয়তো 100% সাকসেস হলো না, কিন্তু ভালো হবে, 80% তো ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের মাকে নিয়ে একটু টেনশন থাকবে, হয়তো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা জড়িত থাকলে প্রবলেম হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ছেড়ে থাকতে হবে, মন খারাপের দিন হতে পারে। প্রেমের জায়গাটা অবস্টাকেল অনেকটা বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমেতে ভ্রমণ হতে পারে। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার, তবে খুব বেশি বেটার বলবো না, কিছুটা বেটার। ফাটকায় হয়তো কিছুটা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে হলেও হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। তবে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আপনাদের আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আপনাকে জেরবার হতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, বিশেষ করে রক্তঘটিত পীড়া থাকলে আপনাদের সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পেলেও আমি বলবো একটু সতর্ক হয়ে চলুন, বিশেষ করে লাগেজ এবং আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলোকে ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন, 22 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল পাবেন। অ্যাভারেজ হচ্ছে একটু ডাউনই থাকবে হয়তো, আজকের দিনে নিধন তারা দিয়ে যাচ্ছেন, সেটাও একটু চাপ। বাড়ির সমস্যা অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। আবার কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি সম্পত্তি কেনার জন্য হয়তো ব্যয় হতে পারে, আয়ের উদ্দেশ্য আয়ও হতে পারে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে আয়ের জায়গাটাও বাড়তে চলেছে আজকের দিনটা, এরকম জায়গাটা তৈরি হয়ে আছে। তো চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার বাড়ি থেকে ভ্রমণে বেরোনোর একটা ব্যাপার থাকছে আজকের দিনে। মন খারাপের দিনও হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার জায়গাটাও ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বটে, কিন্তু শত্রু আজকের দিনে ঘায়েল করবে আপনাকে, শত্রুতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনটা, খেয়াল রাখতেই হবে। সৌভাগ্যের যোগ থাকছে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ। তবে রিসার্চ করারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, অ্যাভারেজ ফল পাবেন কর্মক্ষেত্রে, তবে অনুকূল পরিবেশ থাকবে, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনার। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ইন্টারভিউ থাকলে একটু ভালোর দিকে যাবে বটে,
যদি ক্যাম্পাসিং থাকে। আদারওয়াইজ কিন্তু সতর্কতার দরকার আছে আপনাদের। সতর্ক ইন দ্য সেন্স কি ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অবস্টাকেল আসার সম্ভাবনা থাকবে। তবে বিদেশে পড়াশোনা করতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, বিদেশে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে পড়াশোনা করতে চাইছেন, ম্যানেজমেন্ট করতে চাইছেন, ম্যানেজমেন্ট পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো থাকবে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হতে যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর হচ্ছে গিয়ে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া। আপনার সাকসেসের গোড়া কেউ জল ঢালতে পারে, বা আপনার সাকসেসটা সেই অর্থে হলো না হয়তো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ডিট সাইন হওয়া থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার সাকসেসের জায়গাটা কিন্তু সেই অর্থে ভালো নেই, তাই সতর্কতার দরকার। বয়স্ক ব্যক্তিকে নিয়ে টেনশন আপনার বাড়তে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর শত্রু কিন্তু অনেকটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, একটুখানি খেয়াল না রাখলেই নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতেই হবে। শত্রু প্রবল আকার ধারণ করছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাধারণ ব্যবহার করুন, 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট, হিউজ ডট, ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তাদের নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, এবং যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আর্থিকভাবে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, একটু খেয়াল রাখতে হবে। আপনার আত্মবিশ্বাস হয়তো বাড়বে, কিন্তু চাকরির জায়গাটা চাপ থাকছে, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ না, প্রেমে হাবুডুবু খাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সেই দিক থেকে ভালো। যতই শত্রু বাড়ুক না কেন, সেই শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। অপরদিকে আপনার শত্রু বাড়লেও আপনার কিছু করতে পারবেন না আজকের দিনে। ইন্টারভিউ থাকলে একটু দেখে দিতে হবে, যদি ইন্টারভিউ যদি যাচ্ছেন আজকের দিনে। চাকরি পরিবর্তন আজকের দিনে সুযোগ থাকছে, আজকের দিনটা ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকলেও সেখানে শত্রু কিন্তু ঘায়েল করতে পারে। তবে শত্রুরা আজকের দিনে অতটা আপনাকে পাজল করতে পারবে না, যদিও বা অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব যেহেতু একত্রিতে পাওয়ারফুল হয়ে গেছে, তাই আপনার ক্ষেত্রে একটা নেগেটিভ থট আসতে পারে। সেই নেগেটিভ থট বা একটা ল্যাথার্জি ভাব আপনার মধ্যে কাজ করতে পারে, একটা পুরানো ভয় কাজ করতে পারে। তো সেখান থেকে আপনাকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু চাপের মধ্যে দিয়ে হয়তো সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপ থাকছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তো সেখানেতে সাকসেসের জায়গাটা হয়তো অতটা নাও পেতে পারেন আজকের দিনে, একটু দেখে চলতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করার একটা ব্যাপার থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভূগর্ভস্থ মেটাল নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, নিশ্চিতভাবেই সতর্কতার দরকার আছে। অর্থ স্টেবল থাকবে, হয়তো ফটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হলেও আমি বলবো একটু সতর্কতার দরকার আছে। খুব একটা ভালো পজিটিভ জায়গা নেই। প্রেমের জায়গাটা একটু দেখে চলুন, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে বা বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ যেমন থাকছে, তেমনিভাবে আপনার ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা হতাশা গ্লানিতে ভুগতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একটা চাপা উত্তেজনা, টেনশন সবসময় কাজ করবে আপনার মধ্যে, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে আপনার দাম্পত্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আপনার দাম্পত্য, তাই সতর্কতার দরকার আছে। খুব বেশি পরিমাণে একটু শরীর খারাপ যেতে পারে হয়তো।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনার 4 সংখ্যাটা, 4টা দরকার নেই, আজকের দিনে আপনাদের পাওয়া যাচ্ছে না তেমন ভাবে। 5টা কি পাওয়া যাচ্ছে না, আজকের দিনে আপনারা 8টাও পাওয়া যাচ্ছে না, আজকে সংখ্যা আপনাদের কোনো পাওয়া যাচ্ছে না, ম্যাচিং করছে না। 4টা আপনারা ব্যবহার করুন আজকের দিনে, 4টা ব্র্যান্ড ব্যবহার করুন আজকের দিনে, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। কিন্তু সংখ্যাটা আজকের দিনে খুব ভালো ম্যাচিং নেই আপনাদের ক্ষেত্রে, আর কালারটা ঠিক আছে, স্যান্ডেলউডটা ব্যবহার করতে পারেন। আর 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 28 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনারা এগোচ্ছেন আজকের দিনটায় জন্মতারা দিয়ে। তো সভাপতি আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি এদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আপনার হয়তো ল্যাথার্জি ভাব আসতে পারে, ঘুম ঘুম ব্যাপার থাকতে পারে এবং কাজে মন না লাগতে পারে। আপনার ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, বা যদি মামলা মোকদ্দমা থাকলে খুব বেশি পরিমাণে এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, কেতুও সেখানে বসে আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। স্বভাবতই একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। যদি কোনো বিদেশে কোনো পড়াশোনা করছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কিছুটা বেনিফিট পাবেন বলে আশা করছে, কিছুটা, খুব বেশি বলবো না, কিছুটা আশা করছি। বাড়ির পরিবেশ খারাপ নয়, আজকের দিনে আপনার ব্যস্ত থাকার দিন, অনেকটা বেশি ব্যস্ত থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। নবম হাউসের একটা কানেকশন তৈরি হয়ে আছে, দ্বাদশের কানেকশন একটু দেখে চলুন, মোটামুটি ভালো, কিন্তু খরচ খরচের জায়গাটা থাকছে আর কি। বাড়ির বড়দের মতামতের উপরে একটা সম্মান জানানোর দরকার আছে, আপনার এটা মাথায় রাখবেন। বয়স্ক ব্যক্তিকে দুচ্ছাই করতে যাবেন না আজকের দিনে। রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে, যদিও বা তারা অতটা ডিস্টার্ব করতে পারবে না। আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ, কিছুটা ডেভেলপমেন্ট হয়ে যাবে এরপরের দিকে যত বেলা গড়াবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা ভালো দেখালেও ব্যয়টা অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে। যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা রিসার্চ করার, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন এবং সেনাবাহিনীতে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রটা দ্রুত গতিতে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। তবে যা কিছুই চেঞ্জ করুন না কেন, সেটা একবারে যে শুভত্বের দিকে যাবে তা কিন্তু না, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, অর্থ নাশ যাতে না খেয়াল রাখবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বসের সঙ্গে কোনো সমস্যা তৈরি হয়ে গিয়ে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে, এই জায়গাটা খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, অতিরিক্ত সতর্ক হয়ে চলুন আজকের দিনটা। এক মিনিট, হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভ্রমণের ক্ষেত্রটা সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা এবং ব্যয়ের দিকটাও ভীষণ চাপ আছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে, আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনার হলুদ রং ব্যবহার করুন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে। চাকরির জায়গাটা চাপে পড়বেন আজকের দিনে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা চাপে পড়ে যেতে পারেন আজকের দিনে। চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ব্যয়টাকে নির্দেশ করছে অনেকটা, এবং একটা হতাশাজনক জায়গা তৈরি হতে পারে। মেন্টাল প্রেসের মধ্যে হয়তো পড়তে পারেন, শরীর স্বাস্থ্য হয়তো সাথ দেবে না, আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে একাদশ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে আছে যেহেতু, তাই যতই সমস্যা আসুক সেখান থেকে কিন্তু আপনি উতরে যাবেন। একটা সাহস, আপনার ঈশ্বরের প্রদত্ত সাহস আপনার মধ্যে আসবে। সেই সাহসের উপরে ভর করে
যতই সমস্যা আসুক সেখানটা লড়ে নেবার যে ইচ্ছা সেটা কিন্তু আপনি পাবেন। এই যেমন চাকরির জায়গাটা অত্যন্ত খুব একটা ভালো বুঝছি না, কিন্তু আপনার মনোবলটা এবং আপনার ইচ্ছা শক্তি এই চাকরির জায়গাটা থেকে উন্নতির জায়গা তৈরি করে নিতে পারে, মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন কিছু করার ভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে এবং ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আর্থিক উন্নতির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য বারবার চেষ্টা করবে, এই জায়গাটা একটুখানি খেয়াল না রাখলেই নয়। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে, শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার করতে পারে, খেয়াল রাখতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাওয়ার দিন, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়, তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ভ্রমণ হয়তো হবে, ভ্রমণেতে কিছু প্রাপ্তিযোগ্য আছে আপনাদের ক্ষেত্রে, তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রাখুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে আর কি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, খারাপ নয়। আর আপনি আজকের দিনে তুতে কালার ব্যবহার করুন, লালচে তুতে কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মৃত্যু তারা দিয়ে, অত্যন্ত শুভ। শুভ হলেও আবার একটা অন্য কানেকশন তৈরি হয়ে গেল। যাই হোক, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতুও বসে আছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কেন এইরকম কম্বিনেশনে রাগটা এসেই যায় মনের মধ্যে। আপনি চাইছেন যে সাফল্য, আর তার ব্যাকফুটে বিভিন্ন ধরনের শুধু সমস্যা এসে যাচ্ছে। পুরানো ঋণ করেছিলেন, তার একটা চাপ আসতে পারে। আজকের ঋণ শোধের ব্যাপারটা থাকছে আজকের দিনটা। দেখুন, একা একা সময় কাটাবেন না, নিজের অনেকজনের সঙ্গে একসঙ্গে বসে আলাপ আলোচনা করা, আনন্দ ফুর্তি করা, এইরকম ভাবে একটু এগোবার চেষ্টা করুন। আজকে একা থাকবেন না, টেনশন বাড়তে থাকবে। রাস্তায় চলার সময় ভীষণভাবে সতর্কতার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভেবেচিন্তে কাজকর্ম করুন, আগে থেকে চিন্তা ভাবনা করে ভেবেচিন্তে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটায় শুভ পরিবর্তনের যোগ, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে সেক্ষেত্রে মোটের উপরে ভালো, খুব যে খারাপ হবে তা নয়। আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে। নিজের রাগটাকে শুধু কন্ট্রোল করুন বন্ধু, সাহস হবে, সেই সাহসটা অতি সাহস হয়ে গিয়ে অতি রাগ হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। তো সেই সাহসটাকে নিয়ে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে বাড়ির পরিবেশ খারাপ নয়, প্রেমের জায়গাটা তো খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। শুধু দাম্পত্য প্রেম এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটাই ভীষণভাবে চাপের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি, ঝগড়াঝাটি, চেঁচামেচি এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবারও বলছি, ভালো ফল পাবেনই পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু ডিমান্ড বাড়বে আর কি, তার জন্য খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমেতে তো ভালো ফল পাবেন। চাকরির পরিবর্তনের যোগ আছে, হঠাৎ করে চাকরি পরিবর্তনের দুঃখ হতে পারে। তো আর্থিক ডেভেলপমেন্টটাও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। একটা অজ্ঞাত ভয় কাজকর্মে, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন, ভীষণ বিপত্তি। দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিপত্তি আসতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ চাপের মধ্যে থাকবেন। চাকরির জায়গাটা চাপ থাকবে, কিন্তু ভালো ফল পাবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছে নিজের চেষ্টায়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। একটু নিজেদের মধ্যে খুনসুটি, ঝগড়াঝাটি, চেঁচামেচি এগুলো হওয়ার সম্ভাবনা থাকলেও মোটামুটি মিলমিশ হয়ে যাবে।
তা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুধু কম্পিটিটরের দিকে একটু লক্ষ্য রেখে এগোতে হবে আপনাদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত সাকসেসের জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। আপনি এগোচ্ছেন ও মোটের উপরে যা দেখা যাচ্ছে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা চাপ হলো, বিপদ তারা দিয়ে এগোলে একটু চাপ হতে পারে, বাইরের জায়গাটা থাকে অনেক সময়। আর হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যা তৈরি হতে পারে। যদিও বা একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সেক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে ভালো। 1 নাম্বার, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যয়টা আছে বটে, ডেভেলপ হবে। নিজের স্ট্রেংথ, মানসিক যোগটা অনেকটা বাড়তে থাকবে এবং আপনি লাভবান হতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনটা তো মোটের উপরে ভালোই দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নগদের সমস্যা হতে পারে হয়তো, কিন্তু তবুও ভালোর দিকেই যাবে বলে আশা করছি। দাম্পত্য তো সুখের খবর থাকছেই, স্বাস্থ্য সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে, মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না খুব একটা, আপনাদের ক্ষেত্রে তো খারাপ না আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের থাকছে, চাকরির জায়গাটা ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। শত্রু নাশ হতে যাচ্ছে আজকের দিনে, অসুবিধা কিছু নেই। প্রেমের জায়গাটা ভালো, কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা হতে যাচ্ছে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে। চাকরির জায়গাটা ভালো দেখতে পাচ্ছে, কিন্তু একটু শত্রুতা বৃদ্ধি হতে পারে। চাকরির জায়গাটা ভালো, খারাপ না, শত্রুতা খুব বেশি পরিমাণে বাড়তে পারে। তবে সাফল্য আপনার যেটা পাওয়ার কথা সেই অর্থে হয়তো নাও পেতে পারেন, ঘাটতি দেখা দিতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, মানসিক স্ট্রেংথ বাড়বে আপনার ক্ষেত্রে, শত্রু ঘায়েল হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, নিজের চেষ্টায় ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের চাপা উত্তেজনা থাকবে, সাকসেসের জায়গায় কেউ গোল বাঁধিয়ে দিতে পারে। প্রেমের জায়গাটা একটু দেখে চলুন, অবস্ট্যাকল থাকতে পারে আজকের দিনে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। যদিও বা অর্থ আসবে, কিন্তু নিয়ন্ত্রণ করার দরকার আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। এছাড়া আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে 7 সংখ্যাটাও পাচ্ছেন, 7 সংখ্যাটা। তো আপনারা এক কাজ করুন, আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 30 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, সতর্কতা কিছুটা দরকার আছে। প্রেমের জায়গাটা একটুখানি, আর ব্যয়ের জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে, আপনাকে সমস্যা তৈরি হতে পারে, ব্যয়টা কন্ট্রোল করতে হবে। ঘটনাচক্রে আপনার 10ম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। চাকরির জায়গাটা স্ট্রেংথ অতটা নেই বটে, কিন্তু খুব যে খারাপ হবে তা নয়। চাপা উত্তেজনা থাকবে, টেনশন থাকবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, এই জায়গাটা দেখা যাচ্ছে। সাফল্য আছে, কিন্তু অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাপ থাকবে, কেন ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ডিস্টার্ব আছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ডিস্টার্ব আছে। পরিবারে কোনো উৎসব হতে পারে, পরিবেশটা সেরকম হতে পারে। কোনো বিশেষ কাজের জন্য আপনি সম্মানিত হতে পারেন। আর্থিক অবস্থা চাপের মধ্যে থাকবেন বটে, কিন্তু দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আবার আপনার দ্বিতীয় ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, একাদশ ভাব স্ট্রেংথ ধরে নিয়েছে। তো একটা কি বলবো, আপস অ্যান্ড ডাউন, মানে আপনার একবার ভালো সাকসেস হয়ে গেল, ভালো হয়ে গেল, আর্থিক জায়গাটা আবার খারাপ হয়ে গেল, আবার ভালো হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আজকের দিনে।
আপনি কোনো নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে চাইছেন, চেষ্টা করবেন, সেটা অনেকটা ভালো হবে। দাম্পত্য সুখের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো হবে বলে আশা করছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে বাড়ি পরিবেশটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা সাফল্য অ্যাভারেজ পাবেন। পূর্বশারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। আজকের দিনটায় বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো। তবে চাপা উত্তেজনা কিন্তু কাজ করবে আপনাদের মধ্যে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হবে। প্রেমের জায়গাটা নাস্তানাবুদ হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। একটা চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রেও কাজ করতে পারে। আবার ফাটকায় প্রাপ্তির যোগটা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে ব্যয়ের জায়গাটা কিন্তু বড় ধরনের কঠিন অবস্থা হয়ে আছে, তাই সতর্কতার সঙ্গে ইনভেস্ট করতে হবে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 29 ডট হিউজ ডট, মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে সাধক তারা দিয়ে। ভালো আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট যেমন হবে, তেমনি অল্প বিস্তর খরচ খরচার দিকটাও দেখতে হবে আজকের দিনটা আপনার। আর আপনার নবম ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, তো খারাপ নয়, ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। উত্তর ফাল্গুনী এবং হস্ত নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, মোটের উপরে ভালো। তবে পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। বেআইনি কার্যকলাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য যারা করছেন, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি দেখা দিচ্ছে। বিনোদনের জন্য কিছু খরচ খরচা হয়তো হবে, তবে মনের মধ্যে একটা বিকৃত চিন্তা ভাবনা আসতে পারে, তাই সেখান থেকে বেরোতে পারার চেষ্টা করতে হবে ভাই, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে মনটা আপনার বিকৃতর দিকে চলে যেতে পারে। অপরিচিত কাউকে যদি বিশ্বাস করেন, তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটাও অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, বেআইনি কার্যকলাপ করতে যাবেন না, মনের মধ্যে বিকৃত চিন্তা ভাবনা আনতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পিতাকে নিয়ে টেনশন থাকছে, মাকে নিয়েও টেনশন থাকছে। তবে দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে পার্টনার খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। পার্টনার হয়তো খুঁজে পেয়ে যেতে পারেন আজকের দিনে, এবং পার্টনারটা খুঁজে পেতে পারেন, এবং বিবাহের কথাবার্তা পাকাপাকি হওয়ার সম্ভাবনা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে, সাকসেস আপনাদের হাতের মুঠোয় থাকছে আজকের দিনে। পাটকা হয়তো কিছুটা প্রাপ্তিযোগ্য আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স সামান্য হলেও হতে পারে। পিতাকে নিয়ে টেনশন বাড়ার সম্ভাবনা আছে। একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে বা কোনো হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির একটা সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা অবশ্যই 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা নীলচে লাল রং ব্যবহার করুন, মানে তুতে কালার যেটা বলে, লালের পরিমাণ বেশি থাকবে এরকম আর কি। শনি মঙ্গলের যোগ থাকছে, আপনারা একটু সতর্ক আছেনই। এখন ঘটনা হচ্ছে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আপনাকে প্রেশার দেবে, শত্রু বাড়িয়ে দেবে আজকের দিনে, মেন্টাল স্ট্রেসটা বাড়িয়ে দেবে, শরীর স্বাস্থ্যের দিকটা আঘাত করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের ডিস্টারবেন্সের মধ্যে এসে যেতে হবে। ব্যক্তিগত সমস্যা অন্যদেরকে শেয়ার করতে যাবেন না, তবে আপনাকে হ্যাটা করবে এবং আপনাকে আরো গাড্ডায় ফেলার চেষ্টা করবে, এটা মাথায় রাখবেন। চন্দ্র অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্ত নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো ভ্রমণের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে হয়তো আপনি উঠতে যাবেন, কিন্তু ঘটনা হচ্ছে শত্রু আপনাকে ঘায়ল করার জন্য ভীষণ 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 আপনাকে হাকিল করবে আজকের দিনে, তাই ভীষণ সতর্কতার দরকার আছে। অপরদিকে প্রেমের জায়গাটা বা সন্তানের জায়গাটা ভীষণভাবে উদ্বেগের সৃষ্টি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে সন্তানের সঙ্গে, বা প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে মানসিক দূরত্ব তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, তাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে।
অনলাইনে লেনদেন করার সময়ের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, প্রবলেম হতে পারে। পারিবারিক জীবনে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো ফল পাবেন, সাফল্য আছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। যতই সমস্যা আসুক সেখান থেকে হয়তো উঠে যাবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনারা নিজের চেষ্টায় সাফল্য পাবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাপা উত্তেজনা কাজ করতে পারে, আপনার শত্রু কিন্তু বাড়বে। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটা যতই চাপ আসুক সেখান থেকে হয়তো উঠে যাবেন, কনসপিরেসি অনেকটা বাড়বে। শরীরের মধ্যে ল্যাথার্জি ভাব এবং আপনার নিষ্ক্রিয় কাজের জন্য আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার সব জায়গাতেই সমস্যা তৈরি হতে পারে। তাই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, মাথায় রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা হতে যাচ্ছে, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকবে আজকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে আর আপনার শত্রু অনেকটা বেড়ে গিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর মামলা মোকদ্দমা থাকলে তো ভীষণভাবে জেরবার হয়ে যেতে পারেন। সতর্কতার কিছুটা দরকার আছে আর কি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে আপনাদের সংখ্যা তো পাওয়া যাচ্ছে না তেমন ভাবে। 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউডটা ব্যবহার করতে পারেন। 4 সংখ্যা ব্যবহার করুন আজকের দিনে, 4 ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। স্যান্ডেলউডটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। স্যান্ডেলউড মানে চন্দন কাঠের রং। 27 ডট নিয়ে এগোচ্ছেন, 27 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিক জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। শত্রু আজকের দিনে ঘাইল করার জন্য চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার আছে। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যারা অনলাইনেতে কাজকর্ম করেন, মানে বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং এর কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার। চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী এবং হস্ত নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেই কারণের জন্য দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রেস থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার শরীর, আপনার পার্টনারের শরীরের দিকটা একটু খেয়ালও রাখতে হবে আপনাদের। তবে আপনার পার্টনারের আচার আচরণ আপনাকে খুশিতে পূর্ণ করতে পারে। পরিকল্পনা মাফিক যদি কাজকর্ম এগোতে পারেন আজকের দিনটা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো জায়গা, চাকরির জায়গাটা ভালো দেখা যাচ্ছে, খারাপ নয়, খুব খারাপ নয়। তবে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ এবং আপনাদের একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যেই যেতে হচ্ছে আর কি। তো আপনার ভাষা যদি ঠিকঠাক না রাখতে পারেন প্রবলেম হতে পারে। ভাষার জন্য আপনার গুণমুগ্ধ শ্রোতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। তবে পকেট খরচা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউর জায়গাটা ভালো। অর্থ নাশ হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ব্যয়টা নিয়ন্ত্রণ করুন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল আছে। তবে পরিষেবামূলক কাজের জায়গাটা আছেন এবং রিসার্চ করছেন, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি করছেন পরিষেবামূলক কাজের জায়গা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার হবে। বিশেষ করে মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য বা চাকরি ভালোর দিকে যাবে বলে একটু ভালোর দিকে যাবে, খুব বেশি নয়, সাকসেস আছে বলতে পারি। তবে অর্থ ক্রাইসিস কিন্তু আপনাদের দেখা দিতেই পারে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ইন্টারভিউ থাকলে একটু দেখে চলতে হবে আপনাদের। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু শেয়ার রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা একটা আকার ধারণ করতে পারে সমস্যা। তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে সাফল্য পাবেন। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে আজকের দিনে।
বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।